এই যুবক, ইমানের পরীক্ষা কাকে বলে, ত্যাগ কোরবানি কাকে বলে? আল্লাহ তাআলা পয়গম্বরকে স্বপ্ন দেখানোর সাথে সাথে আল্লাহ তাআলা দেখালেন, ইব্রাহিম আপনি আপনার সন্তান আর স্ত্রীকে আপনি মক্কায় তাদেরকে রেখে আসেন জঙ্গলের মধ্যে, দুই পাহাড়ের চূড়ায়, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে তাদেরকে রেখে আসেন। এই স্বপ্ন দেখার সাথে সাথে জাতির পিতা আর দেরি করলেন না, হযরত হাজেরা আলাইহিস সালামকে সাথে নিয়ে ছোট মাসুম বাচ্চা, শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে তিনি রওনা দিলেন মক্কার দিকে। মক্কার দিকে আসতে আসতে একেবারে বাইতুল্লাহর কাছাকাছি একটা পাহাড়ের চূড়ায় চলে আসলেন। সেখানে জঙ্গল, দুই দিকে দুটো পাহাড়, মাঝখানে একটি জায়গার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীকে ওই জায়গার মধ্যে কিছু খেজুর আর কিছু পানি দিয়ে পয়গম্বর হাজেরা আলাইহিস সালামকে বললেন, তোমরা এখানে থাকো। হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রিয় স্বামী, আপনি আমার এতটুকুন ছোট মাসুম বাচ্চাকে এই জঙ্গলের মধ্যে একা একা রেখে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আপনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, এমন কোনো প্রশ্ন আমি আপনাকে করব না যে প্রশ্নের উত্তর দিতে যে আপনি বিব্রত করেন, যে প্রশ্নের উত্তর দিতে যে আপনি বিব্রত হন, আপনার চোখে পানি চলে আসে, যে প্রশ্নের উত্তর দিতে যে আপনার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, এমন কোন প্রশ্ন আমি আপনাকে করব না। শুধু একটা কথার উত্তর দেন, আপনি আমাদেরকে এই যে পাহাড়ের চূড়ায় জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার মনের ইচ্ছা নাকি আল্লাহ তাআলার নির্দেশ? আল্লাহু আকবার। জাতির পিতা শুধু আসমানের দিকে তাকালেন, আল্লাহু আকবার। আসমানের দিকে তাকায় বললেন, হাজেরা, সন্তানের জন্য কলিজাটা ফেটে যায়, সন্তানকে রেখে আমার কিছুতে যেতে মন চায় না। হাজেরা, আমি কি করব? এটা তো আমার আল্লাহ তাআলার নির্দেশ। হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রিয় স্বামী, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান, সিরিয়ায় চলে যান। যে আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে আপনি জঙ্গলে রেখে যাচ্ছেন, আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন। শুধু নিরাপত্তা দিবেন না, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার প্রতি কেমন ঈমান, কেমন বিশ্বাস! তারপরেও তো পয়গম্বরের মন সন্তানের জন্য কাঁদে, বারবার ছোট মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকায়, আর পয়গম্বরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সামনে হাঁটে আর পিছনে পিছনের দিকে তাকায়, সন্তান বারবার বাবা বাবা বলে চিৎকার করে। আল্লাহু আকবার। পয়গম্বর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল, আর দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না, স্ত্রীকেও দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ছটফট করে, কিভাবে, এখন তো অনেক দূরে চলে আসছে, এখন আর কাউকে দেখা যায় না। পয়গম্বর শেষবারের মতো স্ত্রী আর সন্তানকে দেখার জন্য একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, আর পাহাড়ের চূড়ায় উঠে তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেছেন। পয়গম্বরের চোখ দিয়া পানি চলে আসলো। একটু আগে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ, এই আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি আপনারা জানতেন, আপনাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো। পয়গম্বর ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া সন্তান স্ত্রীর দিকে তাকায় বলে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। পয়গম্বর বলে, আল্লাহ,
আমি তো আপনার নির্দেশে আমার সন্তান স্ত্রীকে এখানে রেখে চলে যাচ্ছি, কিন্তু আপনি এই জায়গাটা এমন গভীর জঙ্গল রাখেন না আল্লাহ, এই জায়গাটা আপনি শহরে পরিণত করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে দোয়া করে পয়গম্বর চলে গেলেন সিরিয়ায়। ওইদিকে অনেক দিন হয়ে যায়, পয়গম্বর আসে না। যে খেজুর পানি ছিল সব শেষ হয়ে গেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা পানির জন্য ছটফট করে। হাজরা আলাইহিস সালাম পানি খোঁজাখুঁজি করে, কোথাও পানি পায় না, কোথাও পানি পায় না। পাহাড়ের চূড়ায় যায় পানি নেওয়ার জন্য, দেখে অনেক হিংস্র প্রাণী ওই জঙ্গলের মধ্যে, যে কোনো সময় বাঘ এসে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে খেয়ে ফেলতে পারে। এই ভয়ে পাহাড়ে যায়, আবার সন্তানের কাছে দৌড়ায় চলে আসে। আবার সন্তানকে একটু দেখে আরেক পাহাড়ে যায় পানি নেওয়ার জন্য, কোথাও পানি পায় না। এভাবে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড় পানির জন্য ছটফট করতেছে সন্তানকে খাওয়ানোর জন্য। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম তার পা মোবারক দিয়া পায়ের নিচ থেকে এভাবে করে তার পাকে মাটির সাথে আঘাত করতেছেন আস্তে আস্তে করে। এক দুইবার আঘাত করার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা পানির নহর বের করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির নহর বের হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম দূর থেকে তাকায় দেখে পানি শুধু বের হচ্ছে আর বের হচ্ছে। এই পানির ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন কে? এখানে পানি কোত্থেকে আসবে? চতুর্দিকে পাহাড়, পাথরের পাহাড়, জঙ্গল, পানি আসার প্রশ্নই আসে না। কেন আসছে? ওই যে পয়গম্বর যখন চলে যায়, হাজরা আলাইহিস সালাম বলেছেন, প্রিয় স্বামী, আপনি যদি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যান, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা দিবে, রিজিকের ফয়সালা করবে। আল্লাহু আকবার। পয়গম্বর ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহর জন্য স্ত্রী আর সন্তানকে রেখেছেন, ঠিক কিনা বলেন? নিজের ভালোবাসাটাকে কোরবানি করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, নিজের ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। আল্লাহ কি করেছেন পুরস্কার হিসাবে? ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম পা দিয়া নাড়াচাড়া করে পানির জন্য ছটফট করে, তার পায়ের নিচ থেকে এবার পানি, স্বচ্ছ পানি উঠতেছে। হাজরা আলাইহিস সালাম তাকায় দেখে, কিরে পানি এলো কোত্থেকে? তিনি দৌড়ায় আসলেন। আয়েশা দেখে এমন স্পিডে পানি বের হচ্ছে, এমন স্পিডে পানি আর ধরে রাখা যায় না। তিনি কি করলেন? চতুর্দিক থেকে পাথর এনে এনে একটা ব্যারিকেড দিলেন, একটা বাঁধ দিলেন। তাফসীরের মধ্যে এসেছে, হাজরা আলাইহিস সালাম যদি ওই দিন ওই পানির বাঁধটা যদি না দিতেন, পাথর দিয়া ব্যারিকেড না দিতেন, ওই কূপের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কূপের নামই হলো, জোরে বলুন, ওই কূপের নামই হলো জমজম কূপ, যেই কূপের পানি সারা পৃথিবীর মুসলমান খাচ্ছে। এই যে আজকে হজ করার জন্য মিলিয়ন মিলিয়ন মুসলমান মক্কা মদিনায় যাচ্ছে, জমজমের পানি বের হয়, কোনোদিন শেষ, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কেনই বা হবে? ওই জমজমের পানির মালিক, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ তাআলা। পয়গম্বর ওই যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই বন জঙ্গলটাকে তুমি আল্লাহ শহরে রূপান্তরিত করে দাও। পয়গম্বরের দোয়া করতে দেরি, ওইদিকে ইয়ামানের বাদশাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলে, এই তুমি ওই জায়গাটা যায় শহর বানাও। তিনি একদল সৈন্য পাঠিয়ে দিলেন, এই যাও, যে জঙ্গল সাফ করো, পাহাড় কেটে শহর বানায় দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা হলো আদম সফিউল্লাহ। আমাদের কলিজার টুকরা নবী হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। হ্যাঁ, এই জমিনে যদি হককে টিকিয়ে রাখতে হয়, হককে প্রতিষ্ঠিত রাখতে হয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে ত্যাগ স্বীকার করেছেন, কি স্বীকার করেছেন?
ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা? আরো জোরে বলুন। কেমন ঈমানের পরীক্ষা? উদাহরণ দিব। কেমন ঈমানের পরীক্ষা? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে 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 শেষ বয়সে আল্লাহ তাআলা পয়গম্বরকে একজন সন্তান দান করলেন। নাম জোরে বলুন, ইসমাঈল আলাইহিস সালাম। এই যুবক ভালো করে শোনো, ত্যাগ কাকে বলে, কোরবানি কাকে বলে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস কাকে বলে। এই পৃথিবীর জমিনে ইসলাম এমনি কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই পৃথিবীর জমিনে ইসলাম এসেছে আমার কলিজার টুকরা নবীর রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষার মাধ্যমে, রক্তের মাধ্যমে। ঠিক কিনা বলেন? শেষ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স মাত্র, কোন বর্ণনায় আসছে 1.5 থেকে 2 মাস, কোন বর্ণনায় আসছে 6 মাস থেকে 1 বছর। একটা সন্তান যখন 1 বছর 1.5 বছর হয় বয়স, কেমন মায়া লাগে! দেখলে কলিজাটা ছিঁড়ে যায়। দেখলে আমি বাসায় একটা বিড়াল পালি, ছোট একটা বিড়াল। কেন পালি? যেদিন থেকে শুনেছি যে আমার নবী বিড়ালকে খুব মহব্বত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? বিড়ালকে খুব মহব্বত করতেন। সেই দিন থেকে একটা বিড়াল পালি, যে আমার নবী কলিজার টুকরা নবীজি বিড়ালকে মহব্বত করতেন। এই কারণে একটা বিড়াল পালি নবীজির মহব্বতে। নিজের হাত দিয়ে খাওয়াই। ঘরে ঢুকলে, দরজাটা নক করলে, কলিং বেল টিপলে সবার আগে বিড়াল গেটের সামনে চলে আসে দৌড়ায়। ছোট বিড়াল আইসাই একেবারে পাঞ্জাবি কামড়ায় ধরে, লাভ দিয়া একেবারে পারলে মানে বুকের উপরে উঠে যায়। মায়া লাগে কি লাগে না? আপনারা এখানে আছেন, এমন কেউ আছেন বিড়াল পালেন? মায়া লাগে না? খুব মায়া লাগে। নিজের হাত দিয়া খাওয়াই। তো ঘরে আইসা বিড়ালটাকে না দেখলে আগে জিজ্ঞেস করি। বিড়াল তো সবসময় চিপা চাপায় থাকে, ওই ওর আরাম ঠিকই খুঁজে নেয়। এক চিপায় যায় ঘুমায়, খাটের চিপায়, লেপের চিপায়, কম্বলের চিপায়, আলমারির চিপায়। এই বিড়ালটা কোথায়? তখন ডাক দেই, এই মিনি মিনি করে ডাক দিই, তারপরে দৌড়ে আসে। তো একটা বিড়ালের প্রতি যদি মানুষের এত ভালোবাসা জন্মায়, যে সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা জন্ম দিয়েছে, আপনার থেকে যে সন্তানটাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেই 1.5-2 বছরের সন্তানের জন্য কেমন মায়া লাগে! এটা পৃথিবীর কোনো অভিধান দিয়ে বোঝানো যাব, পৃথিবীর কোনো ভাষায় বোঝানো যাবে? কলিজা ছিঁড়ে যাবে, কলিজা। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, আমাদের জাতির পিতার বসবাস ছিল মক্কায় না, তার বসবাস ছিল সিরিয়ায়। কোথায়? আমরা অনেকে মনে করি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় ছিলেন। না, তিনি সিরিয়ার অধিবাসী ছিলেন। সিরিয়া থেকে সেই মক্কা কত দূরের রাস্তা। ওই সময় কোনো হাইওয়ে রাস্তা ছিল না, কোনো বিশ্ব রোড মহাসড়ক ছিল না, এমনকি ইটের রাস্তাও ছিল না। সব ছিল বন, জঙ্গল, পাহাড়ি, আঁকাবাঁকা রাস্তা। এ যুবক, ঈমানের পরীক্ষা কাকে বলে? ত্যাগ কোরবানি কাকে বলে? আল্লাহ তাআলা পয়গম্বরকে স্বপ্ন দেখানোর সাথে সাথে আল্লাহ তাআলা দেখালেন, ইব্রাহিম, আপনি আপনার সন্তান আর স্ত্রীকে আপনি মক্কায় তাদেরকে রেখে আসেন জঙ্গলের মধ্যে, 2 পাহাড়ের চূড়ায়, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে তাদেরকে রেখে আসেন। এই স্বপ্ন দেখার সাথে সাথে জাতির পিতা আর দেরি করলেন না। হযরত হাজেরা আলাইহিস সালামকে সাথে নিয়ে ছোট মাসুম বাচ্চা, শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে তিনি রওনা দিলেন মক্কার দিকে। মক্কার দিকে আসতে আসতে একেবারে বাইতুল্লাহর কাছাকাছি একটা পাহাড়ের চূড়ায় চলে আসলেন। সেখানে জঙ্গল, 2 দিকে 2টো পাহাড়, মাঝখানে একটি জায়গার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান
আর স্ত্রীকে ওই জায়গার মধ্যে কিছু খেজুর আর কিছু পানি দিয়ে পয়গম্বর হাজেরা আলাইহিস সালামকে বললেন, তোমরা এখানে থাকো। হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রিয় স্বামী, আপনি আমার এতটুকুন ছোট মাসুম বাচ্চাকে এই জঙ্গলের মধ্যে একা একা রেখে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আপনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, এমন কোনো প্রশ্ন আমি আপনাকে করব না যে প্রশ্নের উত্তর দিতে যে আপনি বিব্রত করেন, যে প্রশ্নের উত্তর দিতে যে আপনি বিব্রত হন, আপনার চোখে পানি চলে আসে, যে প্রশ্নের উত্তর দিতে যে আপনার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, এমন কোন প্রশ্ন আমি আপনাকে করব না। শুধু একটা কথার উত্তর দেন, আপনি আমাদেরকে এই যে পাহাড়ের চূড়ায় জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার মনের ইচ্ছা নাকি আল্লাহ তাআলার নির্দেশ? আল্লাহু আকবার। জাতির পিতা শুধু আসমানের দিকে তাকালেন, আল্লাহু আকবার। আসমানের দিকে তাকায় বললেন, হাজেরা, সন্তানের জন্য কলিজাটা ফেটে যায়, সন্তানকে রেখে আমার কিছুতে যেতে মন চায় না। হাজেরা, আমি কি করব? এটা তো আমার আল্লাহ তাআলার নির্দেশ। হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রিয় স্বামী, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান, সিরিয়ায় চলে যান। যে আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে আপনি জঙ্গলে রেখে যাচ্ছেন, আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন। শুধু নিরাপত্তা দিবেন না, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার প্রতি কেমন ঈমান, কেমন বিশ্বাস! তারপরেও তো পয়গম্বরের মন সন্তানের জন্য কাঁদে, বারবার ছোট মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকায়, আর পয়গম্বরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সামনে হাঁটে আর পিছনে পিছনের দিকে তাকায়, সন্তান বারবার বাবা বাবা বলে চিৎকার করে। আল্লাহু আকবার। পয়গম্বর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল, আর দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না, স্ত্রীকেও দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ছটফট করে, কিভাবে, এখন তো অনেক দূরে চলে আসছে, এখন আর কাউকে দেখা যায় না। পয়গম্বর শেষবারের মতো স্ত্রী আর সন্তানকে দেখার জন্য একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, আর পাহাড়ের চূড়ায় উঠে তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেছেন। পয়গম্বরের চোখ দিয়া পানি চলে আসলো। একটু আগে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ, এই আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি আপনারা জানতেন, আপনাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো। পয়গম্বর ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া সন্তান স্ত্রীর দিকে তাকায় বলে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। পয়গম্বর বলে, আল্লাহ, আমি তো আপনার নির্দেশে আমার সন্তান স্ত্রীকে এখানে রেখে চলে যাচ্ছি, কিন্তু আপনি এই জায়গাটা এমন গভীর জঙ্গল রাখেন না আল্লাহ, এই জায়গাটা আপনি শহরে পরিণত করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে দোয়া করে পয়গম্বর চলে গেলেন সিরিয়ায়। ওইদিকে অনেক দিন হয়ে যায়, পয়গম্বর আসে না, যে খেজুর পানি ছিল সব শেষ হয়ে গেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা পানির জন্য ছটফট করে। হাজেরা আলাইহিস সালাম পানি খোঁজাখুঁজি করে, কোথাও পানি পায় না, কোথাও পানি পায় না। পাহাড়ের চূড়ায় যায় পানি নেওয়ার জন্য, দেখে অনেক হিংস্র প্রাণী ওই জঙ্গলের মধ্যে, যে কোনো সময় বাঘ এসে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে খেয়ে ফেলতে পারে। এই ভয়ে পাহাড়ে যায়, আবার সন্তানের কাছে দৌড়ায় চলে আসে, আবার সন্তানকে একটু দেখে আরেক পাহাড়ে যায় পানি নেওয়ার জন্য, কোথাও পানি পায় না। এভাবে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়
আরেক পাহাড় থেকে আরেক পাহাড় পানির জন্য ছটফট করতেছে, সন্তানকে খাওয়ানোর জন্য। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম তার পা মোবারক দিয়া পায়ের নিচ থেকে এভাবে করে তার পাকে মাটির সাথে আঘাত করতেছেন আস্তে আস্তে করে। এক দুইবার আঘাত করার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা পানির নহর বের করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির নহর বের হয়ে গেল। হাজেরা আলাইহিস সালাম দূর থেকে তাকায় দেখে পানি শুধু বের হচ্ছে আর বের হচ্ছে। এই পানির ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন কে? এখানে পানি কোত্থেকে আসবে? চতুর্দিকে পাহাড়, পাথরের পাহাড়, জঙ্গল, পানি আসার প্রশ্নই আসে না। কেন আসছে? ওই যে পয়গম্বর যখন চলে যায়, পয়গম্বর যখন চলে যায়, হাজেরা আলাইহিস সালাম বলেছেন, প্রিয় স্বামী, আপনি যদি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যান, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা দিবে, রিজিকের ফয়সালা করবে। আল্লাহু আকবার। পয়গম্বর ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহর জন্য স্ত্রী আর সন্তানকে রেখেছেন, ঠিক কিনা বলেন? নিজের ভালোবাসাটাকে কোরবানি করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, নিজের ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। আল্লাহ কি করেছেন পুরস্কার হিসাবে? ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম পা দিয়া নাড়াচাড়া করে পানির জন্য ছটফট করে, তার পায়ের নিচ থেকে এবার পানি, স্বচ্ছ পানি উঠতেছে। হাজেরা আলাইহিস সালাম তাকায় দেখে, কিরে পানি এলো কোথা থেকে? তিনি দৌড়ায় আসলেন। আয়েশা দেখে এমন স্পিডে পানি বের হচ্ছে, এমন স্পিডে পানি আর ধরে রাখা যায় না। তিনি কি করলেন? চতুর্দিক থেকে পাথর এনে এনে একটা ব্যারিকেড দিলেন, একটা বাঁধ দিলেন। তাফসীরের মধ্যে এসেছে, হাজেরা আলাইহিস সালাম যদি ওই দিন ওই পানির বাঁধটা যদি না দিতেন, পাথর দিয়া ব্যারিকেড না দিতেন, ওই কূপের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কূপের নামই হলো, জোরে বলুন, ওই কূপের নামই হলো জমজম কূপ, যেই কূপের পানি সারা পৃথিবীর মুসলমান খাচ্ছে। এই যে আজকে হজ করার জন্য মিলিয়ন মিলিয়ন মুসলমান মক্কা মদিনায় যাচ্ছে, জমজমের পানি বের হয়, কোনোদিন শেষ, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কেনই বা হবে? ওই জমজমের পানির মালিক, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ তাআলা। পয়গম্বর ওই যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই বন জঙ্গলটাকে তুমি আল্লাহ শহরে রূপান্তরিত করে দাও। পয়গম্বরের দোয়া করতে দেরি, ওইদিকে ইয়ামানের বাদশাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলে, এই তুমি ওই জায়গাটা যায় শহর বানাও। তিনি একদল সৈন্য পাঠিয়ে দিলেন, এই যাও, যে জঙ্গল সাফ করো, পাহাড় কেটে শহর বানায় দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আজকে সেই মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ শহর। মক্কা হলো কি? পৃথিবীর শ্রেষ্ঠ শহর। আপনারা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ শহর মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের রব হলো আল্লাহ, আমাদের মালিক হলো আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে? আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে, বিনা ফতুয়ায় কাফের। ওরে যে কাফের মানবে না, ওইও কাফের। ওকে যে সহযোগিতা করবে, সেও কাফের। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের আল্লাহ হলো পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক। আমাদের ধর্ম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন। আমাদের কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। তাহলে মুসলমানরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ, সব দিক দিয়ে এক নাম্বার। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, কারণটা কি? বাংলাদেশের আলেমদেরকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, কারণটা কি?
পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া হচ্ছে, কারণটা কি? আরাফার ময়দানে একজন ফাসিককে দিয়ে খুতবা প্রদান করা হয়, কারণটা কি? কারণ হলো ইহুদি খ্রিস্টানরা জানে সারা পৃথিবীর মুসলমানরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, তাহলে সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, এই সমস্ত মুনাফিকদের কোনো খাওয়া থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা আসাদুর রহমান সাহেব। এই সমস্ত মুনাফিকরা জানে যদি বাংলাদেশের যুবকরা কোরআনের ছায়াতলে চলে আসে, তাহলে এদেশে কোরআনের শাসন কায়েম হবে। ঠিক কিনা বলেন? এদেশের আলেম ওলামারা যদি এক কাতারে চলে আসে, তাহলে এদেশে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলেন? তারা দেখেছে এক মুফতি আমিনী সারা বাংলাদেশের ভিত নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এক মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি। যারা জানে না ইসলাম এই ধর্ম কোন মানুষের ধর্ম নয়, এই ধর্ম কারো ব্যক্তিগত ধর্ম নয়, এই ধর্ম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। সম্মানিত হাজিরিন, আজকে সারা পৃথিবীতে দিকে দিকে আজকে মুসলমানদেরকে মারা হচ্ছে, একেবারে মাইকে তার ঠার সিরা ফেলাবেন, কিন্তু নামাজ একক তো পড়বেন না। কথা কয় না? কথা কয় না? আজকের মাহফিল থেকে আমি কিছু যুবক চাই যারা দাঁড়ায় বলবে, হুজুর আজকের পরে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কয়জন যুবক আছে? দাঁড়াও তো, যে হুজুর দাঁড়াও। যুবক 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 নামাজ পড়বেন তো? আরে আপনারা না, আপনারা না, আপনারা তো নামাজ পড়েনি। এবার বসেন বসেন বসেন। কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কষ্ট হয়ে গেছে? বসেন, পরে আগে শুনবো, শুনবো আপনার কথা শুনবো। নামাজের কথা বললাম, দাঁড়াইলেন, খুব খুশি হয়েছি। আরেকটা রিকোয়েস্ট করব, যুবক রাখবে? কথা বলে না, যুবকরা বলে না। আমি কোরআনের একজন নগণ্য খাদেম। আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াত শুনে সারা পৃথিবীতে অনেক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন বাংলার ঘরে ঘরে কোরআনের আওয়াজ, শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে আমার তেলাওয়াত আরো বেশি শুনে। পৃথিবীর বাইরে শুধু ফোন আসে, হুজুর বিদেশে প্রোগ্রাম চাই আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য। তো আলহামদুলিল্লাহ, আপনারা কোরআনের মহব্বতে এত রাত্রে আসছেন, ওয়াদা করছেন নামাজ পড়বেন। আরেকটা রিকোয়েস্ট করব আমি কিছু যুবককে, এই মজমা থেকে আমি এমন কিছু ইমানদার যুবক দেখতে চাই, তারা দাঁড়ায় বলবে, হুজুর জাতির পিতা ইমানের পরীক্ষা দিতে যায় সন্তান স্ত্রীকে পাহাড়ে রেখে আসছে, নিজের সন্তানের উপরে ছুরি চালিয়েছে, নিজের সন্তানের গলার উপরে। আমরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য। এমন কিছু যুবক আজকের মাহফিল থেকে আমি দেখতে চাই, যারা দাঁড়ায় বলবে, হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না। কয়জন যুবক আছো দাঁড়াও, যে আর দাড়ি কাটবা না? এই যাদের মুখে দাড়ি আছে তারা না, যারা ক্লিন শেভ তারা বসে। এই যুবকরা দাঁড়াও, বসে কেন? দাঁড়াও। যাদের মুখে দাড়ি নাই প্রত্যেকটা যুবক দাঁড়াও, হাত উঠাও, হাত উঠাও, এবার হাত উঠাও, হাত উঠাও। নারায়ে তাকবীর, এই দাঁড়াও। এই ভিডিও ম্যানরা ভিডিও করো, এই সবগুলারে আবার ইনভেস্টিগেশন করা হবে, সবগুলারে ভিডিও করো। তোমরা ওয়াদা করছো দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? হাত উঠাও, হাত উঠাও, উঁচা করো, বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম। মাশাআল্লাহ, আজকের পর থেকে আর দাড়ি কাটবো না। আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, হাত নামাও। অনেক যুবক বসো। এখন তোমরা যারা ওয়াদা করছো দাড়ি রাখবে তো, এই কোরআনের মজমায় বসা যদি
আর দরকার নেই, আপনি করে ওয়াজ করেন, এত বেশি হার্ড হওয়ার দরকার নেই, একটু নরম করেন, আস্তে আস্তে দেন, নাহলে ভেঙে যাবো। একমতের সাথে দাওয়াত দেন মিয়া। হ্যাঁ, দাড়িটা রাখো, ঠিক আছে? আর এই মেসি রোনাল্ডো কি তোমার নানা লাগে না দাদা লাগে? সেই অনুযায়ী কয় আমার এই মেসির কাটিং দে বেটা। মেসি ফুটবল খেলা হাজার হাজার কোটি টাকার মালিক। ফুটবল খেলা হয় সেই আর্জেন্টিনা ব্রাজিলে, আর মারামারি হয় বিবারিয়ায়, পুলিশ মোতায়েন করে বিবারিয়ায়। এর চেয়ে দুঃখ, লজ্জা আর কষ্টের কিছু হইতে পারে না। মেসি রোনাল্ডো ওরা হলো ইহুদি, খ্রিস্টান, অমুসলিম। যে আমার কার্ডটা একটু ওই নেইমারের মতো দে। আরে নেইমার হলো প্রতিদিন জিনা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। আমরা এমন কোন মানুষকে অনুসরণ করব না যারা জিনায় লিপ্ত, যাদের ঈমান নাই, ঠিক কিনা বলে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এ যুবক, রাসূলের হাদিস, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি নেইমার, মেসিকে, রোনাল্ডোকে ভালোবাসো, তাহলে হাসরের ময়দানে কিন্তু তার সাথেই তোমার হাসর নাসর হবে। আর ওরা হচ্ছে ফিনারে জাহান্নামা, যদি তারা ঈমান না আনে। ঈমান আনলে তো আলহামদুলিল্লাহ, আর না আনলে তারা জাহান্নামে যাবে। এ কারণে এই পৃথিবীর জমিনে আমাদের আদর্শ, আমাদের অনুসরণীয়, অনুকরণীয় কেউ হতে পারে না। আমাদের একমাত্র আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। এই মজমাই মাহফিলকে আল্লাহ কবুল করুন। সানরাইজ যুব সংগঠনের